পিটি রিডিং স্কোর বাড়ছে না। অন্যান্য মডিউলে যদিও আমার স্কোর ভালো হচ্ছে, স্পিকিং, লিসনিং, রাইটিং আমি ভালো করছি, শুধুমাত্র রিডিং এর জন্য শান্তি পাচ্ছি না। এখন এখানে কি করা যেতে পারে? আমি অনেকদিন ধরে এটা নিয়ে অনেক ভুগছি, মাথা খুবই গরম হয়ে আছে, মাথা নষ্ট হওয়ার অবস্থা। এখন কি করা যায়? প্লিজ হেল্প মি। এই ধরনের অনেক কমেন্ট আমরা পেয়ে থাকি, এই ধরনের অনেক ক্লেইম আমরা পেয়ে থাকি যে প্লিজ গাইড আস। আমরা চেষ্টা করব আজকের এই লেসনে আপনাদেরকে সেই প্রবলেমের সলিউশন করে দেওয়ার জন্য, এবং 100% আমাদের পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব না, তবে আপনার রিডিং এর স্কোর বাড়ছে না, দ্যাট মিন্স ইউ আর ডুইং ব্যাড ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইয়েস, 85% ক্ষেত্রে যে হ্যাঁ আপনার রিডিং এর স্কোর বাড়ছে না মানেই হচ্ছে আপনি শূন্যস্থানে খারাপ করছেন। কেন? কারণ আপনার আউট অফ 90 স্কোরের ভিতরে 40 স্কোর শুধুমাত্র এই শূন্যস্থান থেকে আসছে। এখন এখানে যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনি রিডিং এ খারাপ করবেন। এগুলোর ডিটেইল খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু আজকে আমরা আলোচনা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, নাম্বার 1 প্ল্যাটফর্ম in Bangladesh for PT preparation. or trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি রেজিস্ট্রেশন করা দরকার হয়ে থাকে, আপনি সাবস্ক্রিপশন কিনতে পারছেন না, অ্যাপ ইউনি, আলফা পিটি, ওয়ান পিটি, যেটাই হোক না কেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনি যদি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কি অবস্থা, কেন, কিভাবে আছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আজকে আমরা রিডিং এর স্কোর কেন বাড়ছে না এই ধরনের টিপস এন্ড ট্রিক্স, উদাহরণ যা কিছু লাগে সবকিছু দেখাবো। অনেকগুলো ওয়ার্ড কলোকেশন শেখাবো যেগুলো আপনাদের রিডিং এর সময় কাজে লাগবে। তো এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, দয়া করে ভিডিওর কমেন্টে মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে মেইল করে দিব। চলুন, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস নো অ্যাবাউট all the tips and tricks on PT reading. চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিটি রিডিং এর স্কোর বাড়ছে না। একেবারে জিরো থেকে আমরা শুরু করব এবং অ্যাডভান্স পর্যন্ত কিভাবে যাব। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে পিটি রিডিং এ কোন স্কিল মাপা হয়। দেখুন, সর্বপ্রথম হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, আপনি অর্থ কতটুকু বুঝতে পারছেন, দ্যাট ইজ অ্যাসেসড। গ্রামার অ্যাওয়ারনেস, সঠিক বাক্য গঠন চিনতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে ভোকাবুলারি প্লাস কলোকেশন, কোন শব্দ কোনটার সাথে যায় সেটার সুইটেবিলিটি বুঝতে পারেন কিনা। লজিক অ্যান্ড কনটেক্সট সেন্স, বাক্যের ওভারঅল মিনিং বুঝে গেস করার ক্ষমতা আপনার আছে কিনা। এই 4টা স্পেসিফিক স্কিলের দরকার হবে আপনার পিটি রিডিং ভালো করতে গেলে। শুধু পড়া নয়, স্মার্ট রিডিং দরকার। সুতরাং ইউ নিড টু বিকাম স্মার্ট ইন হিয়ার। এখন আমরা একটু ওভারভিউ দেখি কোয়েশ্চেনের। দেখুন, কোয়েশ্চেন টাইপ কি কি আছে: মাল্টিপল চয়েস, সিঙ্গেল, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার্স। এখানে নেগেটিভ মার্কিং আছে, বি কেয়ারফুল অন দ্যাট। রিঅর্ডার প্যারাগ্রাফ, এবং এই দুইটা হচ্ছে মোস্ট হাইলি ভ্যালুয়েবল কোয়েশ্চেন টাইপ। এই দুইটাতে অলমোস্ট 40 মার্কস। আউট অফ রিডিং এর 90 এর মধ্যে 40 মার্ক হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন টাইপ। এখানে হচ্ছে 7 মার্কস, আর এই দুইটা মিলিয়ে হচ্ছে অলমোস্ট 5 এর মতো মার্ক আসে, একটা স্কোরিং এখানে হয়। এখন টাইম সেভ করতে হবে মাল্টিপল চয়েস সিঙ্গেলে। এখানে হচ্ছে একটা বা দুইটা সিলেক্ট করতে হবে, বেশি মার্ক করলে নেগেটিভ মার্কিং আছে, একটার বেশি আমরা সিলেক্ট এখানে না করি। রিঅর্ডার প্যারাগ্রাফের ক্ষেত্রে লজিক, প্রোনাউন এবং ট্রানজিশন লিঙ্কার্স এগুলোর প্রয়োজন হতে পারে। আর রিডিং এর ক্ষেত্রে কলোকেশন প্র্যাকটিস লাগবে, গ্রামার প্লাস কনটেক্সট দুইটারই দরকার হবে। এখন এটা একটু পরিবর্তন আসছে, এখন আর এটা আপনার হচ্ছে রাইটিং এ যাবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা, এটা হচ্ছে শুধুমাত্র রিডিং এ থাকবে, যেটাকে বলা হচ্ছে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ। ঠিক আছে, এইটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, আর এইটা হচ্ছে আপনার ড্রপ ডাউন। এই হচ্ছে দুইটার পার্থক্য, আপনাদেরকে দেখিয়ে দিব পরে। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখান থেকেই সবচেয়ে বেশি স্কোর আসে। যদি তোমার রিডিং স্কোর না বাড়ে, 80% ক্ষেত্রে এই অংশটাই দুর্বল। তার মানে হচ্ছে রিডিং এর স্কোর না বাড়া মানে হচ্ছে শূন্যস্থানে সমস্যা, আপনি এটা ধরে রাখতে পারেন। ওকে, তাহলে প্রথমে হচ্ছে স্টেপ 1, কি করতে হবে? ফাইন্ড দ্য রিয়েল প্রবলেম। তুমি নিচের 5টা প্রশ্নের উত্তর নিজের জন্য দাও। প্রশ্নগুলো কি? আমি কি প্রতিদিন 5 থেকে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনুশীলন করি, কলোকেশন সহ করি কিনা? যদি না করি তাহলে শুরু করতে হবে। আমি কি আনফ্যামিলিয়ার ওয়ার্ডের মিনিং লিখে রাখি কিনা? একটা রিডিং টেক্সট পড়লাম যেখানে একটা ওয়ার্ড আমি চিনি না, সেটাকে আমি লিখে রাখছি, ওয়ার্ড ডায়েরি বানাতে হবে। আমি কি প্যারাগ্রাফের লজিক বুঝে পড়ি কিনা? রিঅর্ডার ডেইলি 1 থেকে 2 সেট করতে হবে। আমি কি ফার্স্ট স্কিম করতে পারি কিনা? স্কিমিং প্র্যাকটিস করতে হবে। স্কিমিং মানে হচ্ছে ভাষা দেখে যাওয়া, আপনার সুনির্দিষ্টভাবে একটা ইনফরমেশন না দেখে সবকিছুই ভাষা দেখে যাওয়া। 30 থেকে 40 সেকেন্ড প্যারাগ্রাফ পড়ার জন্য মনোযোগ দিতে হবে।
আমি কি প্র্যাকটিসের সময় টাইমার দিয়ে কাজ করি? প্রতিটি কোয়েশ্চেনে টাইম লিমিট ফলো করতে হবে। এই কাজগুলো যদি আপনি রেগুলার না করে থাকেন তাহলে অবশ্যই করা শুরু করতে হবে, এবং যেখানে করছেন না সেটাই আপনার প্রবলেম, আগে সেটা ফাইন্ড আউট করে ফিগার আউট করতে হবে। এরপর নাম্বার 2, ফোকাস অন রিডিং। রিডিং এর যেটা শূন্যস্থান এটাকে বলা হয় হচ্ছে ড্রপ ডাউন। প্রত্যেকটার জন্য 4টা করে আনসার চয়েস থাকবে, সেখান থেকে একটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম টিপস হচ্ছে কলোকেশন শিখতে হবে, কোন শব্দ কোনটার সাথে যায়। যেমন মেক আ গুড ডিসিশন, সরি মেক আ ডিসিশন, নট ডু আ ডিসিশন। এখানে ডু আ ডিসিশন হবে না, হবে মেক আ ডিসিশন। হেভি রেইন, নট স্ট্রং রেইন। টেক রেসপন্সিবিলিটি, এগুলো হচ্ছে ওয়ার্ড পেয়ার যেগুলো একসাথে নর্মালি ব্যবহৃত হয়। গ্রামার ফোকাস কি বলছে দেখেন, প্রিপোজিশন প্লাস নাউন। এক্সাম্পল কি বলছে, ইন ডেঞ্জার অ্যাট নাইট। প্রিপোজিশন হলে তারপরে কি হবে, একটা নাউন হবে, সেটা খেয়াল রাখতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, স্ট্রং আর্গুমেন্ট। ভার্ব প্লাস প্রিপোজিশন, ডিপেন্ড অন, বিলিভ ইন। আর্টিকেল, এ এন্ড দ্য ইউসেজ, এগুলোর ব্যবহারগুলো আমাকে ক্লিয়ার হতে হবে। এরপরে কনটেক্সট, বাক্যের অর্থ বুঝে ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে, শুধু গ্রামার দেখে নয়। আমাদের দুইটাই লাগবে, 50% হচ্ছে গ্রামার, 50% হচ্ছে কনটেক্সট। মিনিং দেখে বুঝে তারপরে করার চেষ্টা করতে হবে। দ্য কোম্পানি এইমস টু ব্ল্যাঙ্কস ইটস প্রফিটস নেক্সট ইয়ার। তাহলে কি হবে, চয়েসেস হবে ইনক্রিজ, ইনক্রিজ, রিপিট, রিমুভ। তাহলে বৃদ্ধি করার চেষ্টা করতেছে, তাহলে হচ্ছে ইনক্রিজ ইটস প্রফিটস নেক্সট ইয়ার। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস সোর্স। পিটি টুলস ব্যবহার করতে পারেন, ওয়েবসাইট অ্যাপ ইউনি প্র্যাকটিস অ্যাপ ব্যবহার করতে পারেন, পিটি সাকসেস অথবা E2 টেস্ট প্রেপ ইউটিউব, এগুলো ব্যবহার করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেল পিটি বাংলাদেশ, এই চ্যানেলের সাথেও আপনারা থাকতে পারেন, আমরা আছি আপনাদের সাথে। এরপর হচ্ছে নাম্বার 3, রিঅর্ডার প্যারাগ্রাফস। স্ট্র্যাটেজি কি বলছে দেখেন, ফাইন্ড দ্য টপিক সেন্টেন্স, যেটা অন্য বাক্যের সাথে ডিপেন্ডেন্ট নয় সেটাই প্রথম। আপনার প্রোনাউন লেস হবে, টপিক সেন্টেন্সে সবসময় প্রোনাউন ছাড়া হবে। এরপরে হচ্ছে অল টাইম, এটা নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে শুরু হবে, অথবা কোনো নাম্বার দিয়ে শুরু হতে পারে। এগুলো হচ্ছে রুলস, এটা খেয়াল রাখবেন। টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিকেট, লাইকলি ফার্স্ট। ইউজ প্রোনাউন্স হি, শি, দিস, দিজ, সাচ, এগুলো আগের লাইনের রেফারেন্স হয়। এরপরে বলা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস, হাউএভার, দেয়ারফর, ইন কন্ট্রাস্ট, ফর এক্সাম্পল, সেন্টেন্স, লিঙ্ক বোঝায়। টাইম সিগন্যাল, ফার্স্ট, দেন, ফাইনালি, এগুলো সিকোয়েন্স বোঝায়। এরপরে আসতেছে হচ্ছে প্র্যাকটিস কোথায় করবেন, 2 সেটস, pttutorials.com থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপরে আসছে হচ্ছে আপনার রিডিং FIB, এটা হচ্ছে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ, সবগুলো একসাথে আছে সেখান থেকে। এখানে শুধু মিনিং এবং কলোকেশন জরুরি, আর কোনো কিছু না। রিড ফুল সেন্টেন্স, প্রেডিক্ট ওয়ার্ড টাইপ, যেমন নাউন হবে, ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। লুক এট অপশনস, এলিমিনেট গ্রামাটিক্যালি ইনকারেক্ট ওয়ান্স, যেগুলো গ্রামারলি যাচ্ছে না গ্রামারের সাথে সেগুলো। রিড সেন্টেন্স, চেক লজিক এন্ড কলোকেশন, আবার পড়ুন এবং লজিক এবং কলোকেশন চেক করুন। যেমন দেখুন একটা এক্সাম্পল দেখেন, দ্য টিচার ওয়াজ ভ্যারি। অপশন আছে আপনার ওরিট, ওরিং, ওরি, ওরিস, এখানে আছে ভ্যারি এবং এখানে আছে ওয়াজ, তাহলে এখানে একটা V3 হবে। তাহলে এখানে V3 কয়টা আছে, একটাই আছে, ওরিট। অ্যাবাউট দ্য স্টুডেন্টস প্রোগ্রেস, তাহলে অপশনস যেগুলো আছে সেখান থেকে আমরা ওরিটকে সিলেক্ট করে নিলাম। এরপর আসছে হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ। মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার 1 মিনিটের বেশি না, মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স 1.5 মিনিটস এর বেশি না, রিঅর্ডার প্যারাগ্রাফে 2 থেকে 2.5 মিনিটস এর বেশি না। টোটাল 3টা মিলিয়ে হচ্ছে আপনি 5 মিনিট সময় দিবেন, এর বেশি না। FIB, এটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে 2 মিনিটের বেশি না, আর হচ্ছে আরেকটা যেটা সেটার ক্ষেত্রে 2.5 থেকে 3 মিনিটস এর বেশি না। টোটাল রিডিং সেকশনস হচ্ছে 30 মিনিটস। সো ডোন্ট গেট স্টাক, মুভ অন ইফ আনশিওর। কোনোভাবে যদি কোনো আটকে যান তাহলে ডোন্ট গেট স্টাক, আটকে যাওয়ার কোনো সুযোগ নেই, আগাতে হবে। এখন আমাদের ডেইলি রুটিন কেমন হওয়া উচিত ফর 7 ডেজ ইমপ্রুভমেন্ট। দেখুন, ডে 1 এ কি করতে হবে, 10টা আপনার রিডিং এর শূন্যস্থান করতে হবে, যেটা আপনার হচ্ছে ড্রপ ডাউন যেটা, এবং 2টা রিঅর্ডার প্রথম দিন। দ্বিতীয় দিন হচ্ছে 10টা করতে হবে, কলোকেশন লিস্ট চেক করতে হবে, রিভাইজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে 2 ফুল রিডিং টেস্ট করতে হবে। নাম্বার 4 হচ্ছে 10 শূন্যস্থান গ্রামার ফোকাস, প্রিপোজিশন আর টেন্স, 2টা রিঅর্ডার, একটা রিডিং টেক্সট। মিস্টেক অ্যানালাইসিস ডে হচ্ছে 6 ডেটে। 7 ডেটে হচ্ছে ফুল রিডিং সেকশন মক টেস্ট টাইমার সহ। ওকে, তাহলে তারপর আসতেছি কি বোনাস টিপস। প্রথমে রিডিং এর যে আপনার ড্রপ ডাউন যেটা, সেটার ইমপ্রুভ করতে হবে, স্কোর দ্রুত উঠবে।
প্র্যাকটিসের সময় এক্সপ্লেনেশন পড়তে হবে, শুধু উত্তর নয়। নিউ ওয়ার্ড, এক্সাম্পল সেন্টেন্স লিখে রাখতে হবে, মানে আপনার ওয়ার্ড ডায়েরি যেটা বানিয়েছেন সেখানে। ডোন্ট ওভারথিংক এমসিকিউ, মাল্টিপল আনসার্স, একটা কনফিডেন্ট থাকলে সেটাই দাও। এভরি 3 to 4 days ফুল রিডিং মক দিতে হবে। এগুলো হচ্ছে আপনারা রেগুলারলি প্র্যাকটিস করবেন। এখন আপনাদেরকে কিছু কলোকেশন ওয়ার্ড দেখাচ্ছি, যেগুলো আমাদের হচ্ছে অনেক বেশি কাজে লাগে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম কিছু ওয়ার্ড আপনাদেরকে এখন দেখাবো। সো লেটস হ্যাভ এ লুক। এখানে আছে হচ্ছে আপনার মেন্টাল হেলথ রিলেটেড, যেমন মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য, ইমোশনাল স্ট্যাবিলিটি আবেগিক স্থিতিশীলতা। আমি আপনাদের এগুলো কি দিয়েছি, এক্সাম্পল সহ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এগুলো একটু দেখবেন, একটু ভিডিওটা পজ করে এগুলো একটু দেখবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানসিক ব্যাধি, মুড সুইং মেজাজের ওঠানামা, ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগিক বুদ্ধিমত্তা, স্ট্রেস ম্যানেজমেন্ট মানসিক চাপ নিয়ন্ত্রণ। এরপরে হচ্ছে পজিটিভ মাইন্ডসেট ইতিবাচক মানসিকতা, তারপরে হচ্ছে কপিং মেকানিজম মানসিক চাপ সামলানোর উপায়। এগুলো হচ্ছে আপনারা দেখবেন। তারপরে কি আছে, বিহেভিয়ার এন্ড পার্সোনালিটি আচরণ ও ব্যক্তিত্ব। এখানেও আছে হিউম্যান বিহেভিয়ার মানব আচরণ, পার্সোনালিটি ট্রেইট ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। তারপরে আছে হচ্ছে আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন আচরণের ধরন, কগনিটিভ অ্যাবিলিটি চিন্তা শক্তি, সেলফ এস্টিম আত্মমর্যাদা, তারপর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা, ইন্ট্রোভার্টেড পার্সোনালিটি অন্তর্মুখী ব্যক্তিত্ব, এক্সট্রোভার্টেড পার্সোনালিটি বহির্মুখী ব্যক্তিত্ব। এরপর হচ্ছে থিঙ্কিং এন্ড লার্নিং ভাবনা ও শেখার প্রক্রিয়া, কগনিটিভ ডেভেলপমেন্ট চিন্তা ও বুদ্ধির বিকাশ, আর্লি কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ক্রুশিয়াল ফর লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তা ভাবনা, ইউনিভার্সিটিজ এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্টস। এরপরে হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, স্ট্রেস ক্যান এফেক্ট আওয়ার ডিসিশন মেকিং প্রসেস, প্রবলেম সলভিং স্কিল সমস্যা সমাধানের দক্ষতা, লার্নিং বিহেভিয়ার শেখার ধরন, মেমোরি রিটেনশন স্মৃতি ধরে রাখার ক্ষমতা। এরকম আরো আছে মাইন্ড এন্ড কনসাসনেস এর ব্যাপারে, সাবকনশিয়াস মাইন্ড, কনশাস মাইন্ড, মেন্টাল প্রসেস, হিউম্যান কনসাসনেস, তারপর হচ্ছে থট প্যাটার্ন, ফিজিক্যাল স্টেট, তারপর হচ্ছে ডিসঅর্ডারস এন্ড ট্রিটমেন্ট, মেন্টাল ইলনেস, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন সিম্পটম, তারপরে আছে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল থেরাপি, কাউন্সেলিং সেশন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপরে আছে হচ্ছে আপনার বিহেভিয়ারাল থেরাপি, তারপর আছে হচ্ছে আপনার সোশ্যাল ইন্টারাকশন, পিয়ার প্রেসার, গ্রুপ বিহেভিয়ার, সোশ্যাল ইনফ্লুয়েন্স, কালেকটিভ থিঙ্কিং, তারপরে হচ্ছে আপনার কনফর্মিটি প্রেসার। এগুলোর মিনিং এবং হচ্ছে সিম্পল সেন্টেন্স দিয়েছি, আপনারা দেখবেন। এরপর হচ্ছে রিসার্চ এন্ড স্টাডি রিলেটেড আছে আরো, সেগুলো আমরা একটু দেখি। যেমন ধরেন সাইকোলজিক্যাল রিসার্চ, সাইন্টিফিক অ্যাপ্রোচ, রিসার্চ ফাইন্ডিং, এক্সপেরিমেন্টাল স্টাডি, ডেটা অ্যানালাইসিস। তারপরে হচ্ছে আপনার আছে সাইকোলজিক্যাল ওয়েলবিং, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এই জিনিসগুলো আমাদের হচ্ছে চেক আউট করতে হবে। সোশ্যাল আইসোলেশন, ইমোশনাল রেজিলিয়েন্স, বিহেভিয়ারাল ইন্টারভেনশন। তো এখানে আমরা হচ্ছে কি ব্যবহার করব, প্রতিদিন 10টা করে কলোকেশন বেছে নিতে হবে, বাংলা অর্থ দিয়ে লিখতে হবে, একটা করে উদাহরণ বাক্য বানাতে হবে, 3 দিন পরে পুনরায় রিভাইজ করতে হবে, স্পিকিং এন্ড এসে ব্যবহার করতে হবে, ন্যাচারাল একাডেমিক টোন আসবে। তারপরে হচ্ছে এখান থেকে এই পিডিএফটা একটু স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে এগুলো কি করবেন, অর্থগুলো দেখবেন, এক্সাম্পল গুলো চেক আউট করতে পারেন। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনি পারবেন। আপনি অনেক দুর্বল ইংরেজিতে, আপনি অনেক ভালো ইংরেজিতে, হুয়েভার ইউ আর। আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন ছাত্র, পড়ার সময় পাচ্ছেন বেশি অথবা পড়ার সময় কম পাচ্ছেন, যেই হয়ে থাকেন না কেন, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা, ওয়েট জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি ইনশাআল্লাহ। আপনার পিটি রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, উই উইল বি দেয়ার ফর ইউ, মি এন্ড মাই টিম। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.